নবান্ন স্কলারশিপ 2025 মাধ্যমিক পাশে নবান্ন স্কলারশিপে আবেদন শুরু। বার্ষিক 10,000 টাকা দেবে সরকার। নবান্ন স্কলারশিপ 2025 রাজ্যে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের যাতে অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না হয়ে যায় সেহেতু কেন্দ্র রাজ্য সরকারগুলি বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে। সম্প্রতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে রাজ্যে বিভিন্ন স্কলারশিপ ও প্রকল্প আবেদন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে বিভিন্ন প্রকল্পের মধ্যে স্কলারশিপের মধ্যে অন্যতম নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপ আবেদন পদ্ধতি নিচে আলোচনা করা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, জানতে পারবে। নবান্ন স্কলারশিপ 2025-এর সুযোগ সুবিধা। পশ্চিমবঙ্গ রাজ্যের নবান্ন স্কলারশিপে মাধ্যমে রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাধারণ গ্র্যাজুয়েশনের কোর্স, পেশাগত গ্র্যাজুয়েট কোর্স যেমন চিকিৎসা, নার্সিং, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, আইন, পলিটিক বা পোস্ট গ্র্যাজুয়েটের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করা হয়। এক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা সাধারণ গ্র্যাজুয়েশন কোর্সের সঙ্গে ছাত্রছাত্রীরা বার্ষিক 10,000 টাকা, পেশাগত গ্র্যাজুয়েশন কোর্সের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা বার্ষিক 12,000 টাকা পেয়ে থাকে। তবে বলে রাখি, এখানে কিন্তু 50% নাম্বার তোমাকে তুলতে হবে, তবে নবান্ন স্কলারশিপ পাবে। 60% কিন্তু হলে তুমি স্বামী গান্ধী স্কলারশিপ পাবে। এবার চলো দেখে নেওয়া যাক আবেদন করার জন্য কী কী শর্ত রয়েছে। 1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2. আবেদনকারী প্রতিটি ছাত্রছাত্রীকে বোর্ডের পরীক্ষা ন্যূনতম 50% নাম্বার নিয়ে পাশ করতে হবে। 3. ছাত্রছাত্রীর পারিবারিক বার্ষিক আয় 1,60,000 টাকার মধ্যে হতে হবে। 4. তাকে অবশ্যই 2024 এবং 25 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেন্দ্রে ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখানে দুটি পদ্ধতি রয়েছে, একটি অনলাইন পদ্ধতি, একটি অফলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে cmrfwp.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রতিটি ছাত্রছাত্রী নিজের নামে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে। অফলাইন পদ্ধতি, এই স্কলারশিপে অফলাইনের মাধ্যমে নবান্নের অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করা যায়। এর জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফলাইনে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে। এর জন্য যথাযথ ডকুমেন্টস তার সাথে পূরণ করে কলকাতার নবান্ন অফিসে গিয়ে জমা দিতে হবে। এবার চলো দেখে নেওয়া যাক যে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস জমা দিতে হবে। চলো দেখে নিই। প্রয়োজনীয় নথিপত্র: 1. আধার কার্ড, 2. পারিবারিক বার্ষিক আয় প্রমাণপত্র, 3. জন্মের সার্টিফিকেট, 4. মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার মার্কশিট, 5. বয়সের প্রমাণপত্র, 6. রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে জমা দিতে হবে। এবার বলে রাখি যে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। তুমি উপকার হলে আমার ভিডিওর সার্থকতা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওর মাধ্যমে কিছু উপকার পেয়ে থাকে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।